हरे कृष्ण। तो आज के আমরা विशेष दिन विशेष मास আমরা এই চাপড়াতে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে বিশেষ মাস শ্রী শ্রী রাধা দামোদরের উদ্দেশ্যে তার প্রীতিবিধানের একটি বিশেষ সুযোগ হয় এই মাসে, দামোদর মাস। এই কার্তিক দামোদর মাসে আজকে বিশেষ দিন হয়েছে অন্নকূট মহোৎসব, গিরি গোবর্ধন পূজা। আজকে দিনে কৃষ্ণচন্দ্র ভগবান নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণ ব্রজবাসীদের ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করার জন্য তিনি গিরি গোবর্ধন উত্তোলন করেছিলেন। ভক্তবৎসল ভগবান তার ভক্তদের আনন্দ বিধানার্থে তিনি আবির্ভূত হন। ভক্তদের আনন্দ সুখ প্রদান হচ্ছে ভগবানের কাজ। তো ভগবান আসেন এই জগতে, বিবিধ লীলা বিলাস করেন। অনুগ্রহায় ভক্তানাম মানুষিং তনুমাশ্রিতম, দশম স্কন্ধ ভাগবতে বর্ণনা করা হচ্ছে। অনুগ্রহায় ভক্তানাম, ভক্তদের অনুগ্রহ করার জন্য। মানুষিং তনুমাশ্রিতম, এই মনুষ্য রূপ আকারে তিনি আসেন এবং তার যে সমস্ত লীলা যারা শ্রবণ কীর্তন করবেন তারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং ভগবানের সেবা বা ভগবানের কথার প্রতি আকৃষ্ট হবেন। ভগবানের গুণ কীর্তন তার লীলা শ্রবণের মাধ্যমে ভক্ত তার সেবা করার প্রতি আগ্রহ প্রকাশ করবে। কেন ভগবান অদ্ভুত কর্মা। আজকে দিনে তিনি একটি বিশেষ অদ্ভুত কার্য সম্পাদন করেছিলেন। ব্রজবাসীদের ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করেছিলেন গিরি গোবর্ধন উত্তোলনের মাধ্যমে। তো গিরি গোবর্ধন স্বয়ং ভগবান তার নিজের স্বরূপ। সেই জন্য আমরা আজকে শ্রীযুক্ত দুলাল সরকার মহাশয়ের বাসভবনে এই গিরি গোবর্ধন পূজার উৎসব অন্নকূট মহোৎসব সাধু সঙ্গে আমরা শ্রবণ কীর্তনের সুযোগ গ্রহণ করেছি। আমি ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে চাপড়া নিবাসী শ্রীযুক্ত দুলাল সরকার মহাশয় তার পরিবারকে এরকম সুন্দর ভক্তিময় কার্যকলাপের সুযোগ ভক্তদের প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে দিনে এই সাধু সঙ্গে যে সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরও ইস্কন প্রধান কার্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু, ইস্কন নামহটের বিশ্ব প্রচারক মন্ত্রী, ইস্কনের অন্যতম জীবিসি বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তার অহিত কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তার অহিত কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। তা আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য। তো আমরা প্রথমে জানব এই গিরিরাজ গোবর্ধন তিনি এই জগতে এসেছেন, তার উৎপত্তি আমরা শুনব।
তো আসলে ভগবানের নিত্য ধাম রয়েছে গোলক বৃন্দাবন। তিনি তার ভক্তদের আনন্দ দিতে তিনি ভৌম প্রপঞ্চে আসেন। তার নিত্য পার্শ্বদ পরিবর্গকে নিয়ে আমাদের মতো বদ্ধজীবকে তার লীলাসমূহ দর্শন করিয়ে, তার ভক্তের কথা শ্রবণ করিয়ে ভক্তের মুখে কৃষ্ণ তার সেবার প্রতি তার প্রতি আকৃষ্ট করেন। আর বদ্ধজীব আমরা ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে আমরা এই দুর্গা, যে দুর্গের কারাগারে যে রক্ষয়িত্রী সুপারিনটেন্ডেন্ট দুর্গা মাতা, মহামায়ার কবল থেকে আমরা মুক্ত হয়ে যুগমায়ার তত্ত্বাবধানে ভগবানের সেবাতে আমরা নিজেকে সমর্পণ করে গুরু বৈষ্ণবদের সান্নিধ্যে, তাদের আনুগত্যে, ভগবত ভজনের মাধ্যমে আমরা ভগবত ধাম, আমাদের নিত্য ধাম, আশ্রয়, ধাম মানে আশ্রয়। তো ভগবত ধাম হচ্ছে আসলে আমাদের নিত্য আশ্রয়, ভগবান হচ্ছেন আমাদের নিত্য আশ্রয়। তো সেখানে আমরা পৌঁছাতে পারি। এই জন্য সাধুসঙ্গ আয়োজন করা হয়, যেখানে ভগবানের গুণ কীর্তন লীলা ভক্ত সঙ্গে শ্রবণের মাধ্যমে আমাদের চেতনা মার্জিত হবে। তোর ভগবান গোলক বিহারী একসময় রাধারানীর কাছ থেকে তিনি শুনলেন, রাধারানী জিজ্ঞাসা করলেন যে যমুনা গোবর্ধন যেখানে নেই সেখানে আমি আনন্দ লাভ করি না, তুমি আমায় বলছো মর্ত্যমণ্ডলে যাওয়ার জন্য, তো আমি যেতে পারি যদি সেখানে যমুনা গোবর্ধন থাকে। তেন ভগবান সঙ্গে সঙ্গে সেই গোলক বৃন্দাবনে তার শরীর থেকে মনে চিন্তা করতে করতে তার বক্ষ থেকে যে মনোরম সুন্দর, তার অনুরাগ বিশিষ্ট এই গোবর্ধন আস্তে আস্তে বর্ধিত হতে লাগেন। শতশৃঙ্গ বিশিষ্ট কয়েক লক্ষ যোজন গোলক বৃন্দাবনে তার পরিধি, শতশৃঙ্গ বিশিষ্ট এরকম সুন্দর একটি পর্বতের আবির্ভাব হয় এবং সেটা আস্তে আস্তে বাড়তেই থাকে। গোলক বৃন্দাবনের বাসীরা তারা সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণকে জানালেন যে এই গোবর্ধন এত বৃহৎ হচ্ছে, আমাদের বাসস্থানকেও অতিক্রম করছে, আমরা কোথায় বাস করব? তখন ভগবান নিজে তাকে বাড়ানো আর বন্ধ করে দিলেন। সেই গোবর্ধন ভারতের পশ্চিম প্রদেশে শালমলী দ্বীপে দ্রোণাচল নন্দনের পুত্ররূপে সেখানে আবির্ভূত হলেন। যত সমস্ত গিরি রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, যত সব দেবতারা আছেন, যখন জানলেন এই শালমলী দ্বীপে পশ্চিম প্রদেশে ভারতে সেখানে দ্রোণাচল নন্দন রূপে গিরি গোবর্ধনের আবির্ভাব হয়েছে, তখন সমস্ত গিরিগণ তারা সেখানে বিভিন্ন নৈবেদ্য পুষ্প ইত্যাদি নিয়ে তাকে পূজা করেন, তার গুণ কীর্তন করেন এবং তাকে ঘোষিত করেন সমস্ত গিরির মধ্যে আপনি হচ্ছেন রাজা। এই জন্য গিরিরাজ বলা হয়, গিরিরাজায় নমঃ। স্বয়ং গিরিরাজ গোবর্ধন কি, তেমন সমস্ত পর্বতের পাহাড়ের রাজা হচ্ছেন গিরি গোবর্ধন। তো গোলক বৃন্দাবনে কয়েক লক্ষ যোজন বিরাট, কিন্তু এই ভৌম্য প্রপঞ্চে তার আয়তন হচ্ছে 64 মাইল, তার দৈর্ঘ্য হচ্ছে 40 মাইল আর তার উচ্চতা হচ্ছে 16 মাইল।
এইরকম গিরিরাজ গোবর্ধন তিনি এই পশ্চিম প্রদেশে ভারতে শালমলী দ্বীপে দ্রোণাচল নন্দনের পুত্র রূপে সেখানে পূজা পাচ্ছেন। এক সময় কাশীবাসী পুলস্ত ঋষি তিনি তীর্থ ভ্রমণ করতে করতে এই গিরিরাজ গোবর্ধন যেখানে অবস্থান করছেন দ্রোণাচল পুত্রের নন্দন রূপে, সেখানে গিয়ে দর্শন করে তার হৃদয়ে এই গোবর্ধনকে প্রাপ্ত হওয়ার জন্য খুব ইচ্ছা জাগ্রত হয় যে গিরি গোবর্ধনে এত সুন্দর মনোরম স্থান, ভজন উপযোগী, এখানে এইরকম মনোরম স্থানে ভগবানের চিন্তা, ভগবানের সেবা, আবার বহু বদ্ধজীব তারা নানা রকম রোগাদি দ্বারা আক্রান্ত, কিন্তু এই গিরি গোবর্ধনে এমন সুন্দর সুন্দর ঔষধি বৃক্ষাদি রয়েছে, তাদেরও মঙ্গল হবে। এবং এখানে বিভিন্ন পশু পাখি এবং বৃক্ষ লতা গুল্ম সুগন্ধি পুষ্প ইত্যাদি বিরাজিত। তখন তার ইচ্ছা হয়েছিল যে এই গিরি গোবর্ধনকে তিনি কাশীতে নিয়ে আসবেন এবং সেখানে ভজন করবেন এবং সর্বসাধারণকে কৃপা করবেন, বিভিন্নভাবে উপকার করবেন। এই মনোবাসনা পোষণ করে পুলস্ত ঋষি তিনি তার পিতৃদেব দ্রোণাচল পর্বতের কাছে, দ্রোণাচল পর্বতকে গিয়ে জানালেন যে আমার অভিপ্রায় তোমার এই পুত্রকে আমাকে দিতে হবে। তখন দ্রোণাচল পর্বত বললেন, তিনি জানতেন এই ঋষিকে যদি আমি না বলি সরাসরি, তাহলে আমাকে অভিশাপ দিয়ে কোথায় পাঠিয়ে দেবে। তিনি জানতেন এত বড় পর্বতকে এই ঋষি কী করে নিবে, ভাবছেন কেন ভগবান সর্বশক্তিমান আর তার ভক্ত তারাও শক্তিমান। তারা সর্বশক্তিমান না হলেও তারাও সেরকম ভগবানের থেকে শক্তি প্রাপ্ত, বিভিন্ন অলৌকিক কাজ করতে ভগবানের শক্তি প্রাপ্ত। তখন দ্রোণাচলকে বললেন যে অবশ্য আমি তোমার পুত্রকে নিয়ে যেতে চাই। তখন উনি বললেন আমার পুত্র যদি যেতে চায় আমার আপত্তি নেই। উনি চাননি হৃদয় থেকে, কিন্তু এদিকে পুত্রের উপরে ভার দিয়ে দিলেন যে আমার পুত্র যদি তোমার সঙ্গে যেতে চায় নিয়ে যেতে পারে। তো উনি জানতেন যে নিবে কি করে এত বড় পর্বতকে। তো গোবর্ধনের কাছে গিয়ে পুলস্ত ঋষি বললেন যে আমি তোমার পিতৃদেবের আদেশ প্রাপ্ত হয়েছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। তোমার বাবা বলেছে যদি আমার ছেলে যেতে চায় তাহলে আপনি নিতে পারেন, তাহলে আমি তোমাকে নিতে চাই, তোমার কি অভিপ্রায়। তখন সঙ্গে সঙ্গে গোবর্ধন পর্বত বললেন আমি যেতে পারি, শর্ত রয়েছে কিছু, আপনি আমাকে নেবেন কি করে। আমার আয়তন এত, কত আয়তন মনে রেখেছে কে? 64 মাইল, মানে 1 যোজন মানে 8 মাইল, তো মানে 8 যোজন, 8 × 8 64 মাইল, 5 যোজন তো মানে 40 মাইল তার প্রস্থ, আর উচ্চতা হচ্ছে 2 যোজন তো মানে 16 মাইল। গোবর্ধন তখন এইভাবে পুলস্ত ঋষিকে বললেন এত বড় আয়তন বিশিষ্ট আমাকে কি করে নেবেন। তখন পুলস্ত ঋষি বললেন তুমি একবার মাত্র আমার দক্ষিণ হাতে উঠে আসো, ব্যাস, আর কিছু না। তুমি নিজে ইচ্ছা করে আমার দক্ষিণ হস্তে এসে অবস্থান করো। তখন আর বললেন হ্যাঁ যেতে পারি, আরেকটি কন্ডিশন আছে, আপনি তো রাজি হলেন নিয়ে যাবেন দক্ষিণ হস্তে, ঠিক আছে আমি যেতে রাজি আছি, কিন্তু আমাকে যদি আপনি ভার বোধ মনে করে কোথাও যদি মাটি স্পর্শ করে রাখবেন তাহলে সেখান থেকে আমি আর যাব না কখনো, এটাও আপনাকে মনে রাখতে হবে। তখন পুলস্ত ঋষি বলেন সেটা তো পরের ব্যাপার, আগে তুমি তো আমার হস্তে আসো, আমি আর কোথাও তোমাকে নামাবো না, একবারে কাশীতে গিয়ে অবস্থান করে দেব। তখন সঙ্গে সঙ্গে গোবর্ধন
হালকা হয়ে একবারে উড়ে এসে দক্ষিণ হস্তে ডান হাতে পুলস্ত্য ঋষির হাতেই অবস্থান করলেন। আর পুলস্ত্য ঋষি গিরি গোবর্ধনকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে আনন্দে বিহ্বল হয়ে, কেন গিরিরাজ স্বয়ং ভগবান নিজেকে প্রকাশ করেছেন, আর সেখানে আনন্দ করে করে তিনি চলে এলেন। আস্তে আস্তে ব্রজভূমি দিয়ে আসতে হচ্ছে। যেই ব্রজভূমিতে এসছেন গোবর্ধন, তখন স্মরণ হয়েছে এখানে কৃষ্ণ রাধারানী লীলাবিলাস করবেন, সমস্ত পূর্ব লীলা স্মরণ হয়েছে। তখন উনি ভারী হয়েছেন, তখন পুলস্ত্য ঋষি ভুলে গেছেন, আর সেখানে মাটিতে স্পর্শ করে রেখে দিয়েছেন। তারপরে ভাবলেন পরে স্নান আর্নিং করে তারপরে আবার নিয়ে যাব। তখন যমুনায় গিয়ে স্নান করলেন, সন্ধ্যা বন্দনা করে পুনরায় গোবর্ধনকে বললেন আবার আসো। তখন একবারও গোবর্ধন কোনো কথাই বলছে না। তখন কাছে গিয়ে নাড়াচ্ছে, গোবর্ধন একটু হেলাচ্ছে না। বলছে আরে তুমি আমার সঙ্গে কাশিতে যাবে বলেছিলে। তখন গোবর্ধন স্বয়ং প্রকটিত হয়ে বলে আমার সঙ্গে শর্ত ছিল যে যেখানে আমাকে আপনি মাটি স্পর্শ করে রাখবেন, সেখান থেকে আমি এক চুলও নড়ব না। তো এখন আপনি রেখেছেন, তার জন্য আপনি দায়ী। আমি তো আমার কথা রক্ষা করেছি, এখন আমি যাব না। তখন পুলস্ত্য ঋষি রেগে গেলেন, একদম রেগে অভিশাপ দিয়ে দিলেন যে আমার যে মনোবাসনাকে তুমি পূর্ণ করলে না, আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে এক তিল করে প্রতিদিন তুমি মাটির নিচে নেমে যাবে। আর যেদিন তোমাকে দেখতে পাওয়া যাবে না পৃথিবী মন্দিরে, তখন কলিযুগের শুরু হবে। যমুনা গঙ্গা এইসব পবিত্র নদী যখন এই পৃথিবী থেকে দর্শন হবে না, গোবর্ধন দর্শন হবে না, তখন কলিযুগ সমাপ্ত হয়ে যাবে। এভাবে গর্গ সংহিতায় গর্গমুনি সেখানে বর্ণনা করেছেন। জয় গিরিরাজ গোবর্ধন কি। এভাবে উৎপত্তি এবং এভাবে তিনি ব্রজমণ্ডলে এসেছেন। সেই গিরি গোবর্ধন তিনি বৃন্দাবনে, সেখানে ভগবান কৃষ্ণ নন্দনন্দন রূপে আবির্ভূত হয়েছেন। কেননা সমস্ত দেবতারা ভগবানকে প্রার্থনা করেছিলেন। অসুরদের থেকে দেবতারা বঞ্চিত হয়েছিলেন স্বর্গরাজ্য থেকে। অসুরেরা আক্রমণ করে তাদের বিতাড়িত করেছিল। আর অসৎ রাজারা তারা এই পৃথিবীকে তাদের ভোগের বস্তু ভাবে ভোগের চেষ্টা করছিল। তখন পৃথিবী মাতা তিনি ক্রন্দন করছিলেন, কেন পৃথিবী হচ্ছে ভগবানের সম্পত্তি, ভগবানের পত্নী। অন্য কারো পত্নী যদি অন্য কোনো পুরুষ এসে ভোগ করার বাসনা করে, সতী নারী ক্রন্দন করে, তখন তার স্পর্শও পর্যন্ত করতে চায় না, সে দূরে চলে যায়, লুকিয়ে পড়ার চেষ্টা করে। তো পৃথিবী মাতা হচ্ছেন সতী নারী সদৃশ, তিনি ভগবানের পত্নী। তো এই পৃথিবী মাতা ক্রন্দন করে ব্রহ্মার কাছে গিয়েছিলেন। আর ব্রহ্মাজি শিব আদি বহু দেবতাদের নিয়ে ইন্দ্রসহ ক্ষীর সমুদ্রে ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই ব্রহ্মাণ্ডে আছেন। ভগবান কৃষ্ণ তিনি এই জগতে অবতরণ করেন 6 ভাবে। পুরুষাবতার রূপে, গুণাবতার রূপে, যুগাবতার রূপে, মনন্তর অবতার রূপে, লীলাবতার, এভাবে সত্যাবেশ অবতার। 6টা হয়েছে? হ্যাঁ, তো এইরকম 6 ভাবে নিজেকে ভগবান অবতরণ করেন। স্বয়ং গোলক বিহারী কৃষ্ণ তিনি অবতরণ করেন, তাকে বলা হয় অবতার। কৃষ্ণ হচ্ছেন অবতারী, গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন অবতারী, স্বয়ং কৃষ্ণ, তিনি অবতার নন। এই জন্য কলিযুগে অবতার নেই। এই কলিযুগে, অন্যান্য কলিযুগে ছিল, কিন্তু এই কলিযুগে অবতার নেই। যদি কেউ অবতার বলে
তাহলে তারা ভণ্ড প্রতারক, তারা ভগবান নয়, অবতার নয়। মহাপ্রভুকে অবতার বলা হয় না। ছন্নাবতার কলৌ, তিনি তার ভগবত্তাকে গোপন রেখে ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন। সেজন্য কলিযুগের ভগবানের রং হচ্ছে পীতবর্ণ। তাই যেহেতু স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন, তার রং হচ্ছে পীতবর্ণ, কিন্তু তিনি ভক্ত ভাব অঙ্গীকার করেছেন, রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে এসেছেন। এখানে তিনি কৃষ্ণকে সেবা করবেন, তিনি নিজে কৃষ্ণ সেবা করবেন শিখানোর জন্য আমাদের মতো বদ্ধজীবকে। তো সেই জন্য আমাদের যে মন্বন্তর অবতার আর পুরুষাবতার, এই পুরুষাবতার মধ্যে হচ্ছেন ক্ষীরোদক সাই বিষ্ণু। প্রথম পুরুষাবতার নাম কে জানে? কারা দীক্ষিত আছেন এখানে হাত তুলুন। দীক্ষা পেয়েছেন? অনেকে দীক্ষা পেয়েছেন। দীক্ষা পাননি? অনেক পুরানো দীক্ষা পায়নি। যারা দীক্ষা পেয়েছেন, প্রথম পুরুষ অবতার ভগবানের কি নাম? হ্যাঁ, ব্রাহ্মণ দীক্ষা যারা নিবে তাদের তো জানা উচিত। হরিনাম দীক্ষা পেয়েছে। প্রথম পুরুষ অবতার নাম কি? 3 প্রকার পুরুষ অবতার, তার মধ্যে প্রথম হচ্ছে মহাবিষ্ণু, কারণদক্ষায় বিষ্ণু তাকে বলা হয়, মহাবিষ্ণু বা কারণদক্ষায় বিষ্ণু। তারপরে এই কারণদক্ষায় বিষ্ণু, মহাবিষ্ণুই কলিযুগে কে? হ্যাঁ জানেন? অদ্বৈত গোসাই। মহাবিষ্ণু হচ্ছেন অদ্বৈত গোসাই রূপে এসছেন। ব্রাহ্মণ দীক্ষায় প্রশ্ন আছে, এই পঞ্চতত্ত্ব কে কার প্রতিনিধিত্ব করছে? মৌখিক প্রশ্ন, গুরুদেবের সেক্রেটারিরা জিজ্ঞাসা করবে। ব্রাহ্মণ দীক্ষা ভক্তিশাস্ত্রী করে যখন আপনি যাবেন, তখন গুরুদেব জিজ্ঞাসা করবে, তার সব সম্পাদকরা, যে বলো পঞ্চতত্ত্ব দেখছ, এই পঞ্চতত্ত্ব কে কার প্রতিনিধিত্ব করছে? তো গৌরাঙ্গ মহাপ্রভু পঞ্চতত্ত্বের মধ্যে আছেন, ওইখানে রয়েছেন। তিনি কার প্রতিনিধিত্ব করছেন? স্বয়ং কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু কে? বলরাম। আর অদ্বৈত আচার্য মহাবিষ্ণু। গদাধর পণ্ডিত শ্রীমতী রাধারানী, শ্রীবাস পণ্ডিত স্বয়ং নারদ মুনি। এভাবে এই পঞ্চতত্ত্ব, এভাবে তারা ভগবান স্বয়ং এভাবে নিজেকে কলিযুগে আমাদেরকে কৃপা করার জন্য, প্রেম দানের জন্য এই 5টি তত্ত্বে, আর ষষ্ঠ তত্ত্ব হচ্ছে গুরু। তো যেন গুরুর মাধ্যমে এই পঞ্চতত্ত্বের উপাসনা, পঞ্চতত্ত্ব স্বয়ং কৃষ্ণ নিজেকে প্রকট করেছেন। সেই জন্য এই মহাবিষ্ণু। তারপরে এই মহাবিষ্ণু তিনি যখন ইচ্ছা করেন, তার শ্বাস প্রশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তবে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সেই মহাবিষ্ণু থেকে দ্বিতীয় বিষ্ণু হচ্ছেন কে জানেন? গর্ভোদক সাই বিষ্ণু। তো গর্ভোদ সমুদ্রে তিনি স্বয়ং করছেন, তার নাভিপদ্ম থেকে প্রথম জীব জগতে, এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মার সৃষ্টি হয়। আর এই ব্রহ্মা তিনি দেখেন উপর নিচ কিছু পাচ্ছেন না, শূন্য। তখন শব্দ হয় তপ কর, তপস্যা। তো সেখানে ব্রহ্মা ভগবান কৃষ্ণ থেকে বংশী ধ্বনির মাধ্যমে তার হৃদয়ে, কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে সেই ব্রহ্মজ্ঞান তিনি লাভ করেন। তখন নিজেকে জানা যায় আমি জীব আত্মা, এই দেহ নই। তখন এই আত্মাকে পরিচালনা করার জন্য পরমাত্মা তিনি হচ্ছেন ক্ষীরোদক সাই বিষ্ণু রূপে অণু পরমাণুতে অবস্থান করেন। প্রত্যেকটা জীবের হৃদয়ে অনুমন্তা উপদেষ্টা রূপে এই পুরুষাবতারের তৃতীয় পুরুষাবতার হচ্ছেন মহাবিষ্ণু। তাকে ক্ষীরোদক সাই বিষ্ণু বলা হয়। এই ক্ষীর সমুদ্রে তিনি শায়িত থাকেন। দেবতারা এই বিষ্ণুর কাছে গিয়ে ব্রহ্মাকে নিয়ে সামনে রেখে প্রার্থনা করেন, ত্রাহিমাম ত্রাহিমাম। তো পৃথিবী মাতা
সেখানে ক্রন্দন করছিলেন, তাকে নিয়ে গেছেন। তখন ব্রহ্মা যা বলছেন বিষ্ণুর সাথে কেবল ব্রহ্মা শুনছেন, দেখতে কেউ পাচ্ছেন না। আর তখন সেই ভগবান আদেশ করলেন যে আমি আবির্ভূত হব, তোমরা সবাই যাও, আমি নন্দ মহারাজের পুত্র রূপে আসবো, সঙ্গে সঙ্গে বসুদেবের পুত্র রূপেও আসবো। তার মানে স্বয়ং ভগবান নিজে আসবেন। কৃষ্ণ এই যে দ্বাপর যুগ হয়েছিল, এই দ্বাপর যুগে স্বয়ং কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ সেখানে আবির্ভূত হয়েছিলেন। অন্যান্য দ্বাপর যুগে বাসুদেব কৃষ্ণ চতুর্ভুজ, কখনো দ্বিভুজ, সেখানে বসুদেবের পুত্র বাসুদেব তখন আসেন। তো সেই চতুর্বিহ সবাই জানেন? চতুর্বিহ কে জানে? হ্যাঁ, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন আর কে? বাসুদেব। এই বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, বাসুদেব। তো এইভাবে এগুলা অনেক তাত্ত্বিক, আমি ওইদিকে যাচ্ছি না এখন। তো যেন দেবতারা গিয়ে প্রার্থনা করেছেন, তখন ভগবান বললেন আমি আসব। অন্য দেবতাদের বললেন যে তোমরা সব যদুবংশে জন্ম হও। তো সবাই চলে এসছে। দেবতারা তারা জানলো কি যে কৃষ্ণ আসবেন। তো পরবর্তীকালে দ্বাপর যুগে ভগবান এই নন্দ মহারাজ, যশোদা মাতা, তারা পূর্ব জীবনে বহু কঠোর তপস্যা করেছেন, ভগবানকে সন্তুষ্ট করেছেন। আমাদের যদি কারো পূজা করতে হয়, তপস্যা করতে হয়, সেটা এই তপস্যাটা মানে কি? স্বেচ্ছায় কিছু ত্যাগ করতে হবে। কিছু পেতে গেলে স্বেচ্ছায় কিছু কিচ্ছ্র সাধন করতে হবে। যেমন ভক্তরা, আমাদের ইস্কন ভক্তরা শীতকালেও ভোরে উঠতে হয়, 3:30 4টার মধ্যে উঠতেই হবে। ঠান্ডা জল হলেও, শীতকাল হলেও স্নান করতে হবে, পরিষ্কার বস্ত্র পরতে হবে। এই সমস্ত কিচ্ছ্র সাধন কেবল ভগবানের সেবার জন্য, এই তপস্যাকে বলা হয় দিব্য তপস্যা। অনেক মানুষ তপস্যা করে, কেউ তার নিজের ইন্দ্রিয় সুখের জন্য তপস্যা করে। যেমন রাজনৈতিক নেতারা অনেক দেবদেবী পূজাতেও না খেয়ে দিয়ে তপস্যা, স্বেচ্ছায় দুর্গা পূজা করছে, উপবাস। সেদিন আমরা একটা গ্রামে গেছি, রাধা মাধবের প্রসাদ, তখন সেই মাতাজিকে দেওয়া হচ্ছে, না না আমি প্রসাদ নিব না, আমি এখন দুর্গা পূজার উপবাস করছি। এমন এই মহাপ্রসাদ পেলে দুর্গা পূজার প্রকৃত উপবাস পালন হবে। আপনি যদি না উপলব্ধি করেন তাহলে কিছু লাভ নেই। মহাপ্রসাদ এলে দুর্গা পূজার উপবাস ভঙ্গ করতে হবে। তো সেটা প্রকৃত উপবাস নয়। উপ মানে নিকটে, বাস মানে ভগবান, আর ভগবান প্রসাদ রূপে প্রকট আছেন। এই জন্য মহাপ্রসাদ এসছে, দেবদেবীর উপবাস তপস্যা করছেন, কিচ্ছ্র সাধন কি জন্য? নিজের ইন্দ্রিয় ভোগের জন্য। পুত্র নেই, স্ত্রী নেই, বা স্বামী নেই, ধন সম্পদ নেই, রূপ নেই, তার জন্য আপনি দুর্গা পূজার তপস্যা করতে যাচ্ছেন না খেয়ে দিয়ে, তাই না? বলে হ্যাঁ তাই তো। যশম দেহি, ধনং দেহি, সুন্দরী ভার্যাং দেহি, এইসব পুত্রং দেহি, বিদ্যাম দেহি, এগুলো তো দেহস্যক, এ তো অনিত্য। তো এই কিচ্ছ্র সাধনের কোনো মূল্য নেই। এটাকে বলে আসুরিক তপস্যা। হিরণ্যকশিপু, রাবণ মন্দার পর্বতে গিয়ে হিরণ্যকশিপু এক পায়ে, বাম পায়ের এক পায়ে বৃদ্ধা আঙ্গুলে দাঁড়িয়ে কয়েক হাজার বছর তপস্যা করছে। কি উদ্দেশ্য? না ভগবান আমি হব, আর যে ভগবান তার গলাটা কেটে দিব, ব্যাস আমি ভগবান, সবাই বিশ্বের লোক আমাকে জানবে আমি ভগবান। এই হচ্ছে তার ইন্দ্রিয় সুখ। তো এই তপস্যা বলে তমগুণ, রজগুণের তপস্যা। কিন্তু ভাগবত পঞ্চম স্কন্ধে ঋষভদেব তিনি ভগবানের সপ্তাবেশ অবতার রূপে শতপুত্র উৎপন্ন করে পিতার কর্তব্য রূপে শিখালেন। পিতামাতা হলে হবে না, নিয়ে পুত্রকন্যাকে ভগবত ভক্তি শিখাতে হবে। যেন তিনি জানালেন, নায়ম দেহ দেহভাজা কাষ্টন কাম নরহতে বীড় ভুজাম যে
तपो दिव्यम पुत्र का ये न शुद्धेत ब्रह्म सौख्यम तु अनंतम अनंत आनंद जे आनंद सुखेर कोनो सीमा नहीं এখন যে তুমি সুখ শান্তি আনন্দ ভাবছো চুলকানির সুখ প্রহ্লাদ মহারাজ বলেছেন কুণ্ডয়ান একটু চুলকালে আরাম পাচ্ছ পরিণাম ভয়াবহ কষ্ট সেই চুলকানি থেকে তো এই জড় জগতে সুন্দর স্ত্রী পুত্র কন্যা টাকা পয়সা যশ ইত্যাদি ওই চুলকানি সুখের মতোই অনিত্য এগুলি এই তপস্যা এইগুলি পাওয়ার জন্য তপস্যা করতে হয় না পূর্বের কর্ম অনুসারে আপনা থেকে আপনি পেয়ে যাবেন যেমন দুঃখ কেউ চায়নি শত শত দুঃখ আমরা পেয়েছি করুণা কেউ চেয়েছিল কেউ চায়নি করুণায় ফেসে গেছি কেউ চায়নি ছেলেটা অ্যাক্সিডেন্ট হোক ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কেন এইগুলি বলা হয় দুঃখবৎ অন্যত সুখম কর্ম না দৈব নেত্র দৈব যে কর্ম অনুসারে আপনার পূর্বকর্ম অনুসারে সময় দিবে তখন আপনি সুখ দুঃখ পাবেন কিন্তু একটি জিনিস আমাদেরকে চাইতে হবে সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি আমি ভগবানের তার সেবক আমি তার সেবা করার জন্য কেবল প্রয়াস ধন জন পত্নী কামনা এইসব নয় এই জন্য নন্দ মহারাজ যশোদা মাতা পূর্ব জীবনে তারা তপস্যা করেছিলেন ভগবানকে পুত্র রূপে সেবা করার জন্য অনেকে পুত্র কামনা করছে বুড়ো হয়ে গেলে আমাকে দেখবে কিন্তু ভক্ত পুত্র কামনা করে গুরু মহারাজ বলছেন প্রায় দীক্ষার সময় গুরু মহারাজ গৃহস্থ ভক্তদের বলেন তোমরা গৃহস্থ বিবাহ করবে বিবাহ করা নিষেধ নেই শতপুত্র উৎপন্ন করতে পারো আচার্য পুত্র মানে জানেন আচার্য পুত্র মানে কি আচরণ করবে ভক্তি শিখাবে যদি পিতামাতা আচরণ না করে কি শিখবে শিখতে পারবে তো জন্য আচার্য পুত্র কামনা করতে হবে ভক্ত পুত্র এই যশোদা মাতা নন্দ মহারাজ তাদের পুত্র রূপে কৃষ্ণ এসেছিলেন বলে আমার পুত্র হয়ে তোমাকে আসতে হবে ভগবান হয়ে না পুত্র হয়ে আমি তোমাকে লালন পালন করব ভগবান হলে তো তার ভগবত্তা দেখে তো ভয় পেয়ে যাব ঐশ্বর্য দেখে তো ভয় পেয়ে যাবে সম্ভ্রম হবে কিন্তু পুত্র হলে আমার মমত্ব স্নেহ আমার ছেলেকে আমি শাসন করব খায় না দুর্বল হয়ে যাবে জোর করে খাওয়াবো মায়েরা জানে না মায়েরা পরিবেশন করলে কি করে অন্যরা পুরুষরা পরিবেশন করে একটু কৃপণতা থাকে যদি বলে না না দিতে হয় না কিন্তু মায়েরা পরিবেশনে জোর করে দিবে মানে মাতৃস্নেহ পুত্রবধ কাউকে পরিবেশন করে যাকেই পরিবেশন করে জোর করে আর একটু দুর্বল হয়ে যাবে আর একটু দিয়ে দিবে আমরা দেখি অনেক মাতাজিদেরকে সেটা আমরা বলি না অল্প অল্প কিন্তু যশোদা মাতা এই জন্য কৃষ্ণকে পুত্র রূপে চাইলেন কিসের জন্য আমি তোমাকে স্নান করাবো তোমাকে খাওয়াবো তোমাকে বস্ত্র পরাবো হ্যাঁ তোমাকে শাসন করব এইসব করব তো বলুন কেউ ভগবান হতে চায় আজকাল জগতের লোক ভগবান হতে চায় তো ভক্ত কত বড় ভগবানকে শাসন করছে ভক্ত ভগবান হতে চায় না মূর্খরা ভগবান হতে চায় আজকাল অনেক লোক হ্যাঁ দাড়ি গুম পেকে যাচ্ছে বুড়ো হয়ে গাল ঢুকে যাচ্ছে আর বলছে ভগবান ভগবান তাকে বলছে ভগবানের গাড়ি গুম হয় না ভগবান বৃদ্ধ হয় না গাল ঢুকে যাবে না বুড়ো হয়ে গেলে অন্ধ হয়ে যাবে না না কিন্তু ভগবান সবসময় নবযৌবন সম্পন্ন হ্যাঁ প্রকৃত ভগবানের স্বরূপ হচ্ছে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর সচ্চিৎ আনন্দময় বিগ্রহ তো সেই রকম স্বয়ং ভগবানকে যশোদা মাতা চেয়েছিলেন তার সেবা করার জন্য যশোদা মাতা বুড়ো হয়ে গেলে দেখবে কৃষ্ণ এই জন্য না তো এই জন্য পৃথিবী মাতা তিনি সন্তুষ্ট হয়েছিলেন আর ভগবান এখানে এসেছিলেন এবং অনেক অসুররাও এসেছে তাদের ভগবান বধ করেছেন কিন্তু তিনি যখন 7 বছর বয়স এক সময় আমরা জানি কিভাবে কৃষ্ণ 3 দিন 7 দিনে দিনে পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই পুতনা রাক্ষসী তত্ত্ব হচ্ছে আমাদের একটা অনর্থ ভক্তদের কাছে একটা বড় অনর্থ ভক্তি জীবনে কি সেটা না পুতনা হচ্ছে যে এই ভণ্ড গুরু ভণ্ড ভগবানের রূপ পুতনা রাক্ষসী কিন্তু এসেছিল কি রূপে বলুন কৃষ্ণের কাছে এসেছিল মায়ের রূপে না মায়ের রূপে সৌন্দর্য সবচেয়ে লক্ষ্মীর মতো সুন্দরী রূপ ধারণ করে
ছল ছিল। অসুর কৃষ্ণকে বধ করবে, কিন্তু গোপনে এসেছে রূপটাকে পরিবর্তন করে। খেচরি ছিল, উড়াতে পারত। তার শরীরটা হচ্ছে 12 মাইল বড়, এত বড়। তার দাঁতটা মানে বড় বড় পাহাড়ের মতো, অত বড় বড় দাঁত। তো এইরকম সব। তো এই পুতনা রাক্ষসী এসেছিল কংসের প্ররোচনায় কৃষ্ণকে বধ করতে। কৃষ্ণ তখন 3 দিন কি 7 দিন মাত্র সবে বাচ্চা। ভগবানকে বাচ্চা না যুবক এরকম না, ভগবান জন্ম হয়েও ভগবান। তিনি আবার কুরুক্ষেত্র রণাঙ্গনে 125 বছর, সেখানেও ভগবান। ছোট্টবেলায় গোচারণেও ভগবান। তো মানে সবসময় ভগবান। এরকম নয় আজকাল যারা তপস্যা করে, হিরণ্যকশিপু যেমন তপস্যা করছে ভগবান হওয়ার জন্য। তো এরকম অনেক অসুরেরা যারা এই দাড়ি গোপ পেকে যাচ্ছে, গাল ঢুকে যাচ্ছে, তাদের শিষ্যরা ভগবান ভগবান করছে অনেক ব্যক্তিকে। তো সেই সমস্ত হচ্ছে অসুরেরা, তারা চলে এসছে ভগবান সেজে। এই জন্য বুদ্ধিমান হতে হবে, শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে ভগবত তত্ত্ব গ্রহণ করতে হবে। তো এই জন্য এখানে কৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করলেন। আর এটি বধ করার উদ্দেশ্য কি না, যে ছল চাতুরী গুরুরা আসবে, বলে মাছ মাংস খাও, কোনো অসুবিধা নেই, আমার পাওনা দিয়ে দাও। শুক্রাচার্য এই ছিল মানে দেহাত্ম বুদ্ধিতে, এই দেহগত সুখ, ইন্দ্রিয় সুখ গুরু শিখাবে। এরকম আউল বাউল, নেড়া নেড়ি, কর্তা ভজা, জাত গোসাই, 13টা অপসম্প্রদায় আছে, তারা এইরকমই করতো আগে। এখন কমে গেছে, ইস্কনের প্রচার প্রভাবে এখন নেই, আউল বাউলরা নেই। আমি যখন যেতাম আমাদের সামনেই বসে যেত এসে, একদম দাড়ি চুড় আর সেবাদাসী নিয়ে সব বসে যেত। তখন অনেক ভয় পেত, আমরা খুব বলতাম। আস্তে আস্তে সেসব আর ইস্কন নাম শুনলে পালিয়ে যায়। প্রথমে বাধা দেয়, দেখে এখানে ইস্কন ঢুকতে না পারে, অনেক বাধা দেয়। কিন্তু ইস্কন ভক্তরা ঠিক শান্তিপুর, আমি বীরনগরে গিয়েছিলাম, আমাদের নিমাই চরণ, নদিয়া নিমাই না, নদিয়া নিমাই প্রভুর বাড়িতে বীরনগরে, ওখানে ওনার দীক্ষা হয়নি তখন, এসছে বাউল শিক্ষাগুরু। আবার গৌড়িয়া মঠের ভক্তরাও তার কথাতে আসক্ত হয়ে গেছে, বলছে ইনি যা বলছে সব ঠিক। যখন আমি আবার ব্যাখ্যা করলাম, তখন সেই গৌড়িয়া মঠের শিষ্য গৃহস্থ ভক্ত, মহারাজ আপনি আমাকে রক্ষা করলেন, আমি তো ওর কথাই ফেসে যাচ্ছিলাম। ওরা এমন মিষ্টি কথা বলবে, আপনি ফেসে যাবেন, বুঝতে পারবেন না শাস্ত্র জিনিসটা। সেজন্য পরম্পরা সূত্রে শুনতে হবে, যার কাছ থেকে শুনলে হবে না। সেজন্য প্রত্যেকটা সিদ্ধান্ত আচার্যদের থেকে শুনতে হবে। তো এই ভগবান কৃষ্ণ নন্দ মহারাজের বেটা, যশোদানন্দন পুত্র রূপে পুতনা তার এই যে ছল করে এসেছিল, ভগবান তাকে বধ করলেন। তার মানে আমাদের যে অনর্থ আছে, এরকম আমরা ফেসে যেতে পারি। যদি কৃষ্ণকে গ্রহণ করব তাহলে মুক্ত হবে। কিভাবে গ্রহণ করবেন? সাধু সঙ্গে, সাধুদের বেড়া দিয়ে যদি কৃষ্ণ ভজন হবে। স্বতন্ত্র হলে ফেসে যাবেন, জানতে পারবেন না। ভরত মহারাজ ফেসে গেলেন, হরিণী বাচ্চা কি খাবে, ও কি খাবে, একা জিজ্ঞাসা করার, পরামর্শ করার কিছু নেই, আবার হরিণী বাচ্চা হয়ে জন্মাতে হলো। এই জন্য সাধুসঙ্গ রূপক বেড়া। কে এই সাধুসঙ্গে আমার শত্রু এসছে, আমাকে বকা দিয়েছিল, ও ওখানে যাচ্ছে নাকি, আমাকে ওই বাড়িতে গিয়েছিলাম, খারাপ কথা বলেছিল, খুঁজছে, ও বাড়িতে গেলে আমি যাব না, ওটা তাহলে খারাপ হয়ে গেল। সাধুসঙ্গ মানে যেখানে ভগবত কথা হচ্ছে, কি আমার শত্রু আছে, কি মিত্র আছে, এইসব না। সেখানে বিনা আমন্ত্রণে দৌড়ে চলে যেতে হবে। ও ডাকিনি, ওখানে হরিকথা হচ্ছে, পরম্পরা সূত্রে গীতা ভাগবতের কথা, আমি যাবই, সে না ডাকুক। গিয়ে ওই তার সাথে দ্বন্দ্ব ছিল, গিয়ে প্রণাম করে, দাদা তুমি না ডাকলেও হরিকথা হচ্ছে তো, তা আমি চলে এসেছি, কিন্তু কিছু মনে করো না। তাকে পা হাত দিয়ে প্রণাম করে, তখন ও অটোমেটিক দুর্বল হয়ে যাবে। পায়ে হাত দিয়ে দিলে, গুরু মহারাজ বলছেন, কারো কাছে যদি কিছু ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, একদম দেখবে ও অটোমেটিক্যালি নরম হয়ে যাবে। তোমার প্রতি আর তার মানসিকতাটা একদম দুর্বল হয়ে যাবে, আর সে রাগ করবে না। এগুলা পলিসি গুরু মহারাজ শিখিয়েছেন, বুঝতে পারছেন? গুরু মহারাজ অনেক কিছু শেখাতেন। আমরা যখন এরকম করতাম, তখন গুরু মহারাজ
ও ক্ষমা করলো না, ও ওই দোষে দোষী হয়ে যাবে। সেই জন্য বাহ্যিকভাবে এরকম না, আন্তরিকভাবে আমাদেরকে ক্ষমাও করতে হবে। বুঝতে পারছো? আমরা যদি কাউকে ক্ষমা না করি, ভগবান একদিন আমি কোনো ভুল করব, ভগবান ক্ষমা করবে আমাকে? যেন খুব সাবধান, ভক্ত সঙ্গে এসব জানতে হবে। যারা প্রকৃত ভক্ত তারা সবসময় ক্ষমা সুন্দর, তার দৃষ্টিতে সবসময় সবাইকে ক্ষমা করে দেবে। হরিদাস ঠাকুরকে 22 বাজারে পিটানো হচ্ছে, কত কিছু করছে, তবু তারা প্রার্থনা করছে, হে প্রভু এরা নির্দোষ, এদের আপনি ক্ষমা করে দিন, এরা জানে না। এরকম ভক্ত হবে, ক্ষমা সুন্দর, সব কিছু তার কাছে ক্ষমা হয়ে যাবে। তো এইভাবে আমরা দেখি ভগবান সবসময় কৃপাময়, তার ভক্ত আরও করুণাময়। এই পুতনা রাক্ষসী মারতে এসছে, স্তন গ্রহণ করে নিচ্ছে, বিষ দিয়ে স্তন গ্রহণ করে নিচ্ছে। তুমি মার কথা, মানে মায়ের মতো স্তন কে দান করবে? মা, তুমি তো মা হয়ে এসছো। চোখ বন্ধ করে ফেলেছে, কেন তোমাকে আমাকে বধ করতে হবে, প্রথমে আমাকে মাকে হত্যা করতে হবে। চোখ বন্ধ করে দিয়েছে কৃষ্ণ। ছিছি, তাকে দেখা যাবে না, কিন্তু এই ভিতরে ডাকিনি, চোখ বন্ধ করে ওর স্তনটাকে গ্রহণ করতে হবে। আবার চোখ বন্ধ করে শিবের চিন্তা করছেন। শিবজি ভগবানের প্রকাশ, কোন অবতার? শিবের, ভগবান কোন অবতার? শিবজি। কে বলতে পারে? গুণাবতার। কোন গুণের? তমগুণের অবতার। শিবজি হচ্ছেন ভগবানের গুণাবতার। ওই যে 6 প্রকার অবতার মনে রাখেননি, সবাই মনে রাখতে হবে। শিব হচ্ছে গুণাবতার, ব্রহ্মা হচ্ছে গুণাবতার, আর বিষ্ণু তিনিও গুণাবতার। তো এরকম ভাবে পুতনা রাক্ষসীকে বধ করতে হবে, তাই শিবের চিন্তা। শিব, তুমি তো বিষ পান করেছিলে না, এখানে বিষ আছে, তুমি এটা পান করে নাও আগে, তাহলে আমি তাকে গোলক বৃন্দাবনে পাঠাবো। তো ভগবান বৈকুণ্ঠ, মানে স্বর্গে নয়, এমনকি বৈকুণ্ঠে নয়, মাতৃবৎ প্রেম হচ্ছে গোলকে। মানে বৈকুণ্ঠে নেই ইয়ে বাৎসল্য রস, বৃন্দাবনে হচ্ছে বাৎসল্য রস, বৈকুণ্ঠে নেই। তো সেটা আরো উন্নত। তো সেই জন্য তাকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন পুতনা রাক্ষসীকে, স্তন গ্রহণ করে। বুঝতে পারছো? তার গায়ে যখন পুড়ানো হচ্ছিল কেটে কেটে, তখন চন্দনের গন্ধ, তার মানে কি ভগবান স্পর্শ করেছে বলে পবিত্র হয়ে গেছে, চন্দন গন্ধ আসছে যখন তাকে আগুন দিয়ে পুড়ানো হচ্ছে। কিন্তু সেই আত্মা ভগবানের মাতা স্বরূপা গোলক বৃন্দাবনে গিয়ে সেবা করার সুযোগ পেয়ে গেল। সেই জন্য আমাদের কেবল ভগবানের সেবা করার সুযোগ, কূট বুদ্ধি নিয়েও সেবা করতে চেয়েছে, তাও ভগবান এত দয়ালু। আমরা জড় জগতে আমাকে যদি ছল চাতুরি করে কেউ, তার উপরে আবার বাট পাড়ো আমার উপরে, আমি তোমাকে দেখাচ্ছি। কিন্তু ভগবান এবং তার ভক্তরা এরকম করবে না। তারা একটা ছোট ছোট জিনিসকে বড় করে দেখবে, একটা খারাপ জিনিস বড় করে, ও তুমি আমাকে স্তন দান করতে এসছো, বিষ দিলেও আমি তোমাকে গ্রহণ করবো। তার মানে কেমন ভগবান? ভক্তরাও এরকম, কোনো ছোট জিনিস সে বড় করে দেখে। যাই হোক, এইভাবে কৃষ্ণ সেখানে 7 বছর বয়স হয়ে গেছে। তখন নন্দ মহারাজ ব্রজবাসী গোপদের নিয়ে মিটিং করছেন। কৃষ্ণ বলরাম হাজির। বাবা, এখানে কি হচ্ছে? বলছে আমরা একটা ইষ্টগোষ্ঠী করছি, আমাদের একটা ইন্দ্রযজ্ঞ হবে। ইন্দ্রযজ্ঞ মানে কি না, ইন্দ্র একজন দেবতা, উনি বৃষ্টির দেবতা। কৃষ্ণ না জানার মতো সব জিজ্ঞাসা করছে। আর নন্দ মহারাজ এরকম ভাবছে, আমার ছেলে এখনো ভালো পড়াশোনা জানে না, ওকে বলতে হবে সব বুঝিয়ে। বলছে আমরা গোপালন করি, তো চাষবাস করি, গাভীদেরকে ঘাস খাওয়াতে হবে, বৃষ্টি না হলে ঘাস হবে না। আর চাষবাস তো আমাদের ব্যবসা, সব কিছু করতে হবে। এই জন্য চাষবাস, ব্যবসা, যা কিছু দরকার বৃষ্টির উপরে নির্ভরশীলতা। আর দেবতাদের মধ্যে ইন্দ্র, উনি বৃষ্টি দান করেন। আপনারা বলুন, বৃষ্টি না হলে চাষ হবে? কোনো চাষি বলতে পারে না আমি বড় এবারে 20 মণ বিঘায় আমি উৎপন্ন করে দিয়েছি। কর্তা অভিমান কার্যের কারণ হয়ে গেল। এটাও ভগবান গীতায় বলছেন, তুমি কারণ নও, তুমি কর্তা নও, এই ফলের ভোক্তাও তুমি নও, যেই ভোগ করবে সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে
ভগবান হচ্ছেন সব কিছু কারণের কারণ, সর্বকারণ কারণ। প্রকৃতিতে সব কিছু আসছে সেটা ভগবানের ইচ্ছায়, আমরা কিছু পাচ্ছি ভগবানের কৃপায়, সেটা আমরা জানি না। তো তখন কৃষ্ণ জিজ্ঞাসা করছে, বাবা ইন্দ্রের কাজ বৃষ্টি দেওয়া, তো ওকে পূজা করতে হবে কেন? না না, আমাদের কৌলিক প্রথা, পূর্বপুরুষেরা এইসব করে এসেছে, তো এটা আমাদেরকে করতে হবে। বলছে পূর্বপুরুষেরা করে এসেছে তাই আমাকে করতে হবে। তো কৃষ্ণ বললেন, বাবা বৃষ্টিটা তো পাহাড় পর্বতে হচ্ছে, ওরা পূজা করে? বলছে না, পাহাড় পর্বত পূজা করবে কেন ইন্দ্রের? সমুদ্র, সমুদ্র পূজা করে না। তাহলে ইন্দ্রের কাজ বৃষ্টি দেওয়া, অতএব তোমাকে ইন্দ্র পূজা করা চলবে না। কৃষ্ণ একদম 7 বছরের ধরেছে, হবে না। ঘুষ দেওয়া চলবে না। তাহলে কি করতে হবে? না, ওই দেখো গোবর্ধনে কত সুন্দর সুন্দর কুণ্ড আছে, আমাদের গাভীরা ওই কুণ্ডে জল খায়। বাবাকে বুঝিয়ে দিচ্ছে কৃষ্ণ, ওখানে কত সুন্দর সুন্দর সবুজ ঘাস, ওখানে গাভীরা বিচরণ করে, গোবর্ধনে ঘাস খায়, এই জন্য তারা বর্ধিত হয়। আজকে এই জন্য গোপূজা। এই গোবর্ধন মানে কি? হ্যাঁ, যেখানে গাভীরা এবং গোপেরা বর্ধিত হতো, পালিত হতো, সেই জন্য গোবর্ধন। হ্যাঁ, গোকুল এই জন্য বলা আছে গোকুলে। গোকুল মানে যেখানে গাভী এবং গোকুলবাসীরা রয়েছেন, সেজন্য গোকুল বলা হয়। তো এই গোবর্ধন পর্বতের পূজা করলে খুব ভালো হয়। যা ইন্দ্রের যজ্ঞের আয়োজন হয়েছে সব কিছু নিয়ে গোবর্ধনের পূজা করা। এই জন্য অনেক সময় দেবদেবী পূজা হয়, সামগ্রীগুলো আসে, কিন্তু প্রথমে নারায়ণকে পূজা করতে হয়, শালগ্রামকে। যদি এখন ব্রাহ্মণ নেই, তাই দেবদেবী পূজা হয় না বলে দেবতারা রেগে সুনামি, আইলা, মহাসাইক্লোন, হুদহুদ এইসব দিয়ে দেয়। তো এখন এখানে একটা প্রশ্ন, তাহলে কৃষ্ণের কথায় গোবর্ধনের পূজা হলো, ইন্দ্র বন্ধ, পূজা বন্ধ হয়ে গেল, তাহলে ঝড় তুফান বৃষ্টি একদম ইন্দ্র পাঠিয়ে দিয়েছে। ইন্দ্র তো রাজা ছিল, সে বৃষ্টি দেবতা ও বৃষ্টি বড় বড় সেসব সম্বর্তক, প্রলয়ের সময় ভগবানের নির্দেশে প্রলয় হবে, যখন ভগবান ইচ্ছা হয় প্রলয় করতে হবে, তখন ইন্দ্রকে আদেশ করেন, তোমার যে সম্বর্তক নামক যে বৃষ্টি, তোমাকে আমি শক্তি দিয়েছি, তাকে পাঠিয়ে বৃষ্টি করে। হাতির সুঢ়া, বড় হাতির যত মোটা অত মোটা জল পড়বে যখন প্রলয় হবে, বৃষ্টিটা এরকম হবে। তো মানে কেমন, কত তাড়াতাড়ি প্রলয় হয়ে যাবে একেবারে, অত মোটা। তো এরকম ইন্দ্রকে ভগবান যখন আদেশ করেন, মত ভয়াত ইন্দ্র বর্ষতি, ইন্দ্র ভগবানের ভয়ে বর্ষা দেয়। কিন্তু ইন্দ্র কখনো মাঝে মাঝে বুঝতে পারে না, ভাবে আমি শ্রেষ্ঠ, অগ্নিদেব ভাবে আমি শ্রেষ্ঠ, এরকম সবাই ভাবে। দেবতারা সকাম ভক্ত, তারা কিছু পেলে আপনার কিছু দিবে, আর না পেলে দিবে না। কিন্তু কি দিবে বিচার করে দেয় না, ভগবান কিন্তু বিচার করে দেয়। আপনার ছেলে বললো আমাকে মদ খাওয়ার জন্য বাবা টাকা দাও, বাবা টাকা দিবে? কিন্তু ছেলে কোনো মতে টাকা পেয়ে গেল, মদের দোকান যেখানে আছে সেখানে গিয়ে বলে টাকা নিন, মদ দিন। মদন দোকানদার মদ দিবে কি না? দিয়ে দিবে। দেবতারা ঠিক ওই রকম। আমি মদের দোকানদার সাথে তুলনা করছি না, কিন্তু দেবতারা এরকম বুঝে না, বিচার করে না, যে কিছু চেইল দিয়ে দিল। আর পরে ওই অসুরেরা দেবতাদেরকে হয়রানি করে। রাবণ ব্রহ্মার ভক্ত, কত হয়রান করছে, ব্রহ্মা তখন হিমছিম খেয়ে যাচ্ছে। শিবের ভক্ত বৃকাসুর হিমছিম খেয়ে যাচ্ছে, তার মাথায় হাত দিয়ে তাকে ধ্বংস করতে চাইছে। সেই জন্য দেবতাদেরকে বলা হয় সকাম ভক্ত। এই দেব দেহ পুণ্যকর্মের দ্বারা পাওয়া যায়। ইন্দ্রপদ, ব্রহ্মার পদ, দুর্গার পদ, এগুলা পদ, মন্ত্রীর পদের মতো, কিন্তু কেউ ভগবান হতে পারে না। যদি কেউ বলে দেবতারা ভগবান, তাহলে সব দেবতা ভগবান হয়ে যাবে, তাহলে এটা তো নাম অপরাধে দ্বিতীয় অপরাধ চলে আসবে। স্বতন্ত্র স্বতন্ত্র দেবতাদেরকে ভগবানের সাথে তুলনা করে দেওয়া, এক করে দেওয়া ভগবানের নামের সাথে, কালী কালী কৃষ্ণ কৃষ্ণ না, এগুলি অপরাধ। তো এইভাবে ইন্দ্র যখন শুনল নন্দ মহারাজ তার পূজা বন্ধ করে এই সব সামগ্রী নিয়ে গোবর্ধনের পূজা করেছে,
এই শব্দ পাওয়া মাত্র ইন্দ্র রেগে ওই পবনদেব ইত্যাদি তার যে বৃষ্টির সমস্ত অনুগামী ছিল বলে ব্রজভূমিকে প্রলয় করে দাও, এদেরকে শেষ করে দাও, ওরা আমার পূজা করেনি। দেবতাদের এরকমই ভাব, ভক্তদেরকে কষ্ট দেওয়া। এই জন্য প্রভুপাদ তাৎপর্য লিখছেন কৃষ্ণ ভক্তদের শত্রু হচ্ছে দেবতারা। যখনই কিছু আরাধনা করবে কৃষ্ণ ভাবে আমার পদ নিয়ে নেবে। নবযুগেন্দ্র ঋষি যখন তপস্যা করতে গেছেন তখন ভাবছে আমার পদ নিয়ে নেবে। ইন্দ্র তখন পাঠিয়ে দিয়েছে একটা সুন্দরী অপ্সরীকে, অনেক অপ্সরীদেরকে পাঠিয়েছে, যাও ওর সামনে নাচো গিয়ে, যাতে ওর তোমাদের রূপে আসক্ত হয়ে তার তপস্যা ভঙ্গ হয়ে যায়। ইন্দ্র বহু অপ্সরীদেরকে পাঠিয়েছে, স্বর্গের যত সব থেকে সুন্দরী সুন্দরী অপ্সরী সবাই এসছে, আর তার চারিদিকে নাচছে গান গাইছে। তখন নবযুগেন্দ্র তো উনি তো নরনারায়ণ ঋষি, নবযুগেন্দ্র নরনারায়ণ ঋষি, উনি তো ভগবানের অবতার, উনি জানেন। তো সে নরনারায়ণ ঋষি তখন সঙ্গে সঙ্গে দেখলেন ইন্দ্রের এই কাজ, তিনি অন্তর্যামী ভগবান, তপস্যা কীভাবে করতে হয় ভগবান নরনারায়ণ ঋষি রূপে শিখাতে চাইছেন। কেমন তপস্বী হবে ভগবানও এইগুলি আচরণ করে শিখান, কখনো গৃহস্থ হয়ে শেখাচ্ছে, কখনো তপস্বী হয়ে শেখাচ্ছে। নরনারায়ণ ঋষি হয়ে সেখানে শিখাচ্ছেন তপস্যা। তো এরকম মেয়েরা এসছে সুন্দরী অপ্সরীরা, কোনো ভ্রুক্ষেপ নেই। সঙ্গে সঙ্গে নারায়ণ ঋষি তার জাঙ্ঘা থেকে একটা অপূর্ব সুন্দরী বের করেছেন, উর্বশী, এবং তার শরীর থেকে আরও সুন্দর সুন্দর ওই স্বর্গের অপ্সরীদের থেকে আরও সুন্দরী সব। তখন ওরা সব বাংলা পাঁচের মতো মুখ হয়ে গেছে, ব্যাঙের মতো মুখ হয়ে গেছে। তার মানে ভগবানের কাছে যে সুন্দরী, বৈকুণ্ঠের সুন্দরী আর স্বর্গের সুন্দরী অনেক আকাশ পাতাল, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে আকাশ পাতাল তফাৎ। সেজন্য গোলক বৃন্দাবনে যেতে হবে আমাদের। এখানকার সুন্দরের একটু অহংকার করে আমি বিশ্ব সুন্দরী, তো বাংলা পাঁচের মতো বুড়ো হয়ে গেলে গালটা ঢুকে গেছে দেখাচ্ছে এখন সব। তো সেই সুন্দর সুন্দরীর কি লাভ আছে? ভগবানের ভক্ত সে যখন ভগবত ধামে যাবে তার এই বাংলা মানে বিশ্ব সুন্দরী না, সে এমন স্বর্গরাজ্যেরও সুন্দরী থেকেও। তো এখানে নরনারায়ণ ঋষি তার শরীর থেকে অপূর্ব সুন্দরী সুন্দরী রমণীগুলি সব নাচছে, তার শরীর থেকে বেরিয়ে হাত জুড় করছে। তখন ওই সুন্দরীরা ভাবছে আরে আমরা ওকে আকৃষ্ট কি করব, ওনার কাছে এত সুন্দরী আছে, আমাদেরকে দেখে কি আমাদের থেকে অত্যন্ত সুন্দরী, আর আমাদের দেখে উনি কি আকৃষ্ট হবে নাকি, ওনার কাছে এত সুন্দরী। তখন ওরা লজ্জিত হয়ে গেছে, ম্লান হয়ে গেছে একদম। তখন নরনারায়ণ ঋষি তার জঙ্ঘা থেকে সব সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে একটা অপ্সরী উর্বশী, তার নাম হচ্ছে উর্বশী, তাকে বললেন, এবং এই সব স্বর্গের অপ্সরীদের হাতেও বললেন ইন্দ্রকে এটা উপহার দিও, এর নাম হচ্ছে উর্বশী, তোমরা একে উপহার দিয়ে দাও। ইন্দ্র যাতে বুঝতে পারে যে আমার কাছে তোমার সুন্দরীদের থেকে কত সুন্দরী আছে, বুঝতে পারছেন? এই জন্য তপস্যা বা ইন্দ্র এরকম সবসময় চেষ্টা করে ভক্তদেরকে। ধ্রুব মহারাজ ছোট্ট শিশুকেও হয়রান করতে চেষ্টা করেছে। অগ্নিদেবকে যাও পুড়িয়ে দাও, ও না হলে আমার সিংহাসন নিয়ে নেবে, আগুনের তাপ দাও, সূর্যদেব বলছে তোমার তাপ দাও। ধ্রুব মহারাজ 5 বছর শিশু, কেবল তার উদ্দেশ্য কি আমি ভগবানের মানে আমার বাবা থেকে একটা বড় কুল চাই, স্বর্গটর্গ তো আরো ছোট্ট, অনেক বড় কুল চাইছে। মা থেকে শুনেছে ভগবানের আরাধনা করলে পাওয়া যাবে সব থেকে বড় পদ। তোমার দাদু ব্রহ্মা শিব এসব ভগবান থেকে পেয়েছে এই পদগুলি, জঙ্গলে গিয়ে তুমি ভগবানের আরাধনা করো মায়ের উপদেশে। কিন্তু ইন্দ্র এরকম হয়রানি করার চেষ্টা করেছে, কিন্তু ধ্রুব মহারাজ নারদের কথাতে একদম ধ্রুব মানে অটল, কোনো বাধা তাকে বিচলিত করতে পারেনি, তাই জয়ী হয়ে গেলেন। ধ্রুব মহারাজ সামনেই স্বয়ং বিষ্ণু এসে গেলেন, ভগবান স্পর্শ করা মাত্রই তাং প্রাপ্তবান, আমি আপনাকে পেয়েছি, আমার এই যে আশা নিয়ে এসেছিলাম কিছু লাগবে না, এগুলো কাচের টুকরো, প্রভু তোমাকে পেয়ে। তাই ভগবানকে পেলে সব কিছু ভুলে যাবে,
ভগবান এরকমই, তো যেন আমাদের আলাদা করে কিছু দরকার নেই। তো এই ইন্দ্র বৃষ্টি দিয়ে ব্রজবাসীদের নষ্ট করার চেষ্টা করছিল, কষ্ট দিতে, প্রলয় করে। কিন্তু ভগবানের সুদর্শন চক্র এমন ছিল, এসব জলগুলি শুকিয়ে দিচ্ছিল, শুষিয়ে খেয়ে নিচ্ছিল, সব একটু জল ছিল না। আমরা টিভিতে দেখছি যে জলময় হয়ে গেছে, পুড়ে সবাই ভাসছে, এইসব বাহ্যিক দৃষ্টি, কিন্তু সেখানে কোনো কিছু ইন্দ্র করারও ক্ষমতা ছিল না। যেই বৃষ্টি ঝড় দিয়েছে আর সুদর্শন চক্র সব শুষে খেয়ে নিয়েছে। তখন ব্রজবাসীরা তার বাড়ি থেকে সব চলে এসছে গোবর্ধনের কাছে, এসে তখন আবার ছাতার মতো ভগবান গোবর্ধন পর্বতকে তুলেছেন, একটা গুহা হয়ে গেছে। সব ব্রজবাসীদের মানে বলদ গাড়ি, বলদ বাছুর, সব যত গোপ গোপী। তো ইন্দ্রের এই কাজের জন্য ভগবান বাহ্যিক দিকে রুষ্ট হলেও আন্তরিকভাবে খুব আনন্দ পেয়েছিলেন। কে জানে কেন? না, যত কৃষ্ণকে চেষ্টা করতে হতো গোপীদের কাছে যেতে, আর ইন্দ্র এই বৃষ্টি দেওয়ার ফলে এক সমস্ত গোপ গোপী ব্রজবাসী সখা সব এক জায়গা হয়ে গেছে। তো সেই জন্য কৃষ্ণকে আর চেষ্টা করতে হয়নি গোপীদের কাছে গিয়ে তার সাথে নৃত্য করতে বা কুঞ্জে বিহার করতে। একবারে সবাইকে একসাথে কৃষ্ণ দেখতে পাচ্ছে। আর সমস্ত গোপীরা এবং সেখানে বয়স্ক যুবতী সব রকম বন্ধু সখারা সবাই ছিল, গোবৎস গাভী, মানে প্রত্যেকে যারা কৃষ্ণকে পেতে চাইতো একসাথে ইন্দ্র এরকম করার ফলে এক জায়গায় সবাইকে কৃষ্ণ লাভ করতে পেয়েছেন। এটা হচ্ছে সব থেকে কৃষ্ণ বাহ্যিক দিকে রেগে গেছে, কিন্তু ভিতরে খুব আনন্দ যে ইন্দ্র আমার সেবা করে দিয়েছে এখানে। তবে ইন্দ্র এইভাবে সেবা করে, কিন্তু ব্রহ্মা গোবৎস গোপবালকদেরকে সরিয়ে দিয়েছিলেন, ওটা আরো বেশি রাগ ছিল। ওটা খুব কথা, আমার বন্ধু আমার গোবৎসদেরকে সরিয়ে দিয়েছিল, চুরি করেছিল, এই জন্য ওখানে বেশি রেগে গেছিল। তো এইখানে ভগবানের সেবা ইন্দ্র এরকম করেও করেছে, তবু ইন্দ্র সন্তুষ্ট হতে পারেনি। তো এইখানে ভগবান এই গিরি গোবর্ধন পর্বতকে উত্তোলন করে ব্রজবাসীদেরকে সুরক্ষা দিয়েছিলেন। তো এই আজকে দিনে জয় গিরি গোবর্ধন কি, গিরিধারী কৃষ্ণচন্দ্র ভগবান কি। তো আজকে দিনে অন্নকূট মহোৎসব হয়েছিল, এখানে গোপাল ছিলেন এই গোবর্ধনে। তো সেই এই গোপাল ব্রজনাভের প্রতিষ্ঠিত ছিল, কৃষ্ণের নাতি, অনিরুদ্ধের পুত্র ব্রজনাভ। তো সেই ব্রজনাভ একদম কৃষ্ণের মতো অবয়ব, অ্যাজ ইট ইজ, উনি বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন গোপাল। তো সেই গোপাল গিরি গোবর্ধনধারী গোপাল গোবর্ধনে পর্বতের উপরে ছিলেন। তো এক সময় সেবকেরা জবনদের ভয়ে এই গিরি গোবর্ধনধারী গোপালকে লুকিয়ে রেখে গেছিলেন কুঞ্জের মধ্যে। তো বহু বছর পূর্বে, হাজার হাজার বছর পূর্বে, আমরা জানি মাধবেন্দ্র পুরী পাদ, তার মানে মহাপ্রভুর আরো আগে। মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরী। তো মানে অনেক বছর আগে, মহাপ্রভুর পূর্বে, মহাপ্রভু পূর্বেই মাধবেন্দ্র পুরী, তিনি শুদ্ধ ভক্ত আমাদের পরম্পরাতে। তো মাধবেন্দ্র পুরী তিনি অজাগর বৃত্তি গ্রহণ করতেন। তিনি এসেছিলেন গোবিন্দ কুণ্ডে, গোবর্ধনে পাদদেশে গোবিন্দ কুণ্ড আছে, আর সেখানে এই গোবিন্দ কুণ্ডে ধারে বসে তিনি হরিনাম করছিলেন। আর তখন সন্ধ্যায় তার মধ্যে কিছু মেয়েরা সেখানে দেখছে জল নিচে যাচ্ছে। তো এইভাবে সেখানে উনি হরিনাম করছেন। তো হঠাৎ করে একজন গোপবালক এসছে, মাটির কলস নিয়ে কিছু দুধ নিয়ে এসছে, যে আপনি কোনো ভিক্ষা করেন না, কোনো চেয়ে কিছু খান না, এখানে তপস্যা করছেন, তো আমাকে মেয়েরা সব পাঠিয়ে দিল, কেন আমাদের এই গ্রামে কেউ অভুক্ত থাকে না। মেয়েরা এখানে জল নিতে এসেছিল,
আর তারা আমাকে পাঠিয়ে দিল দুধ ভাণ্ড দিয়ে, তো আপনি এই দুধ গ্রহণ করুন। তখন সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরীপাদ তিনি, আর এই গোপাল বললেন, এই গোপবালক বেশি কৃষ্ণ, তিনি জানালেন যে আমি পরে এসে এই ভাণ্ডটা, দধি ভাণ্ড মানে দুগ্ধ ভাণ্ড আমি নিয়ে যাব, দয়া করে আপনি পান করবেন। তো কৃষ্ণ তো চলে গেলেন ছদ্মবেশী গোপবালক রূপে। তো যেই সন্ধ্যা হয়েছে, তিনি যে ভজন করতে করতে ওই দুগ্ধ পান করে সেখানে ধুয়ে রেখেছেন, অপেক্ষা করছেন কখন ওই গোপবালক আসবে, তাকে দধি ভাণ্ডটা দিবেন। দুগ্ধ ভাণ্ড, দধি না, দুগ্ধ ভাণ্ড। তো সন্ধ্যা হয়ে গেছে, তবু আসে না, অপেক্ষা করে চেয়ে বসে আছে। আর হরিনাম করতে করতে রাত হয়েছে, একটু তন্দ্রা এসছে, একটু ঝিমিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই দেখছে কেউ তাকে ডাকছে, মাধবপুরী, মাধবেন্দ্রপুরী, এরকম বলে ডাকছে। আর তার হাত ধরে, উনি সব দেখছেন, নিদ্রা মানে ঝিমিয়ে গেছেন একটু তন্দ্রাতে, দেখছেন সেই গোপাল যে তাকে দধি ভাণ্ড দিয়েছিল, হাত ধরে নিয়ে যাচ্ছে। তোমার জন্য আমি বহুদিন অপেক্ষা করেছিলাম, আজ তুমি এখানে এসেছ। তো আমি লুকায়িতভাবে, আমার সেবকরা ভয়ে চলে গেছে এই কুঞ্জ কেটে ব্রজবাসীদের দ্বারা, আর আমাকে স্থাপন করে একটা মঠ করো, এবং আমাকে, আমি বহুদিন থেকে স্নান করিনি, কিছু খাওয়া দাওয়া করিনি, তুমি আমাকে অনেক রাশি রাশি অন্নকূট করো, আমাকে খাওয়াও। তো এরকম বলে হাতে ধরে তখন সঙ্গে সঙ্গে তন্দ্রা ভেঙে গেছে। তখন বুঝতে পারলেন মাধবেন্দ্রপুরী, বুঝতে পারলেন কি বুঝতে পেরেছিলেন? যে এই গোপাল স্বয়ং কৃষ্ণ ছিলেন, যে গোপাল কুঞ্জের মধ্যে এখনো লুকিয়ে রয়েছে। তখন মাধবেন্দ্রপুরী সঙ্গে সঙ্গে খেত করলেন এবং ব্রজবাসীদের নিয়ে কুঞ্জ কেটে দেখছেন অপূর্ব সুন্দর গোপাল। গোপাল জিউ কি, গোবর্ধনধারী গোপাল জিউ কি। তখন সেই গোপালকে সুন্দর স্থাপন করলেন, একটা পাথর দিলেন, মঠ স্থাপন হয়ে গেল। সব ব্রজবাসীরা সুন্দর করে রন্ধন করতে লাগলেন, দুধ, ঘি, ছানা, মাখন, রুটি, একদম পাহাড়ের মতো সব খাবার টাবার এলো। সব ওখানে গোবর্ধন মানে সেই গোপালের সামনে একদম নিবেদন হলো। তো মাধবেন্দ্রপুরী নিজে স্বয়ং নিবেদন করছেন। উনি দেখছেন গোপাল হাত বেড়ে একদম সব সমাপ্ত করে দিল। আবার গোপাল আবার হাত স্পর্শ করে আবার পরিপূর্ণ করে দিল। তো এই জন্য ভগবান বলা হয় পূর্ণতম। তিনি যা গ্রহণ করেন সব পূর্ণই থাকবে, আমরা খেলে শেষ হয়ে যাবে। উনি খেয়ে নেন, আবার সব ভক্তকে তার উচ্ছিষ্ট দেন। কেন উনি গীতায় বলছেন, যজ্ঞাশিষ্ট শীর্ণসন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়, শাক সবজি আমাকে নিবেদন করলে আমার উচ্ছিষ্ট কেউ খেলে পাপ মুক্ত হবে, সেটা শাক সবজি হত্যা পাপ হবে না। সে সাধু, তারা সাধু। এই গীতায় কৃষ্ণ 3য় অধ্যায় বলেছেন। তো এইগুলি ভক্তরা শিখবে। তো এইভাবে মাধবেন্দ্র পুরীপাদ আজকের দিনে এই অন্নকূট মহোৎসব করেছিলেন। আর এদিকে ইন্দ্র তিনি খুব দুঃখিত হলেন। তিনি ভাবলেন কৃষ্ণ খুব রেগে আছেন একদম। আর ইন্দ্র তখন অত বড় ভুল হয়েছে ভেবে কোথায় গেলেন? গুরুর বৃহস্পতির কাছে। আর বৃহস্পতি বলেন, তুমি একটা বারবার তুমি মূর্খামি করো। এই কৃষ্ণ সাধারণ মনে করে তুমি না তার আরাধনা করেছিলে, আর তাকে শিশু মনে করছো, মানব মনে করছো, সাধারণ মনে করছো। এ স্বয়ং ভগবান, তুমি যাদের তোমরা দেবতার আরাধনা করেছিলে, এ নন্দ মহারাজের বেটা কৃষ্ণ স্বয়ং ভগবান। যাও ক্ষমা চাও। কিভাবে করবে? না, কৃষ্ণের প্রিয় হচ্ছে গাভী। তুমি সুরভি গাভীকে নিয়ে তার কি করো না, অভিষেক করো। হয়ে গেছে, অভিষেক করাও, তাহলে সে কৃষ্ণ খুব খুশি হবে। সেই জন্য গো ব্রাহ্মণ্য হিতায়চ, ভগবানের প্রিয় হচ্ছেন ব্রাহ্মণ এবং গাভী। কে ব্রাহ্মণ? যে মৎস্য মাংস খায়, কেবল 2 পয়সার সুতো পড়লে তাকে ব্রাহ্মণ বলা হবে না। অথচ কোনো একটা শূদ্র কুলে মুচির ঘরে, কুকুর মাংস ভুজির ঘরে জন্ম হয়েছে, কিন্তু সে কেবল ভগবানকে নিবেদিত শাকন প্রসাদ পায়, হরিনাম করে, সব কৃষ্ণের জন্য করে, সে হচ্ছে ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ।
অদ্বৈত আচার্য ব্রাহ্মণ, তিনি হরিদাস ঠাকুরকে তার পিতৃশ্রাদ্ধ দিয়ে বলছেন, কোটি ব্রাহ্মণ ভোজন তোমাকে ভোজন করলে হবে। উনি যবন কুলে জন্ম হয়েছেন, কিন্তু নামাচার্য সেই ব্রহ্মা স্বয়ং। হরিদাস ঠাকুর শান্তিপুরে তার পিতৃদেবের শ্রাদ্ধ পাত্র প্রথম তাকে খাওয়াচ্ছেন। শান্তিপুরে ব্রাহ্মণরা রেগে গেল, এই যবনকে খাওয়ালো, কোথাকার একজন হরিদাস যবন মুসলিম ঘরে, তাকে প্রথম খাওয়াই দিল, এই প্রসাদ মাড় হয়ে গেল। ব্রাহ্মণরা রেগে অদ্বৈতাচার্য গালাগালি করছে, কিন্তু অদ্বৈতাচার্য ঠিক আছে আপনারা আবার রান্না করুন। সেখানে আগুন নেই, রেগে গেছে। কোথায় আগুন? তখন বাবা আগুন, আগুন চাইছেন? আমি তো জানতাম ব্রাহ্মণের মুখে আগুন। আসুন, সেই হরিদাস ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর একটু আগুন দিন। ও তাই কীভাবে নেবে? শোলাকার, আগুন জ্বলে গেছে। সব ব্রাহ্মণ গিয়ে পা ধরেছে, ক্ষমা করুন ঠাকুর, আমরা বুঝতে পারিনি, আসলে আমরা কেউ ব্রাহ্মণ না। তো কলিযুগে এরকম অহংকার করে। তো সেজন্য গো ব্রাহ্মণ্য হিতায়চ, গাভী হত্যা ওটা ভগবানের অসন্তুষ্টির কারণ। সুনামি আইলা এসব হয়, সেজন্য মানুষ গাভী দুগ্ধ গোপালন করুন, গাভীকে হত্যা করতে বিক্রি করবেন না, গাভী সেবা করুন, ভগবানের প্রিয় হবেন। যে বাড়িতে গাভী রেখে সেবা করবেন আপনার ঐশ্বর্য বাড়বে। গোমাতাকে যদি সন্তুষ্ট করাতে পারেন ভগবান খুব খুশি হবে। এই জন্য ইন্দ্র অপরাধ থেকে মুক্ত হতে সুরভি গাভীকে নিয়ে এসছে, অভিষেক করাচ্ছে। তখন বলছে গোবিন্দম গোবিন্দম, ইন্দ্র নাম দিল কৃষ্ণের কি নাম? গোবিন্দ। এইভাবে ভক্তরা ভগবানের এক একটি নাম, যেমন আজকে দিনে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিলেন ভোরবেলা, আজকে না গতকালও চলে গেল দীপাবলি দিনে, এই জন্য কৃষ্ণের নাম হয়ে গেল দামোদর। রজু দাম বেঁধেছিলেন মা যশোদা উদরকে, তাই দামোদর। আর আজকে দিনে ইন্দ্রকে ক্ষমা চেয়েছিলেন, এই গোবর্ধন পূজা হয়েছে 7 দিন ধরেছিলেন, শেষে যে ক্ষমা চাইছে, তখন কৃষ্ণকে তিনি গোবিন্দ বলে সম্বোধন করেছিলেন। গো মানে গাভী, গো মানে পৃথিবী, আর গো মানে ইন্দ্রিয়। সমস্ত কিছু সন্তুষ্ট হবে যদি আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করাতে পারি। পৃথিবী সন্তুষ্ট হবে যদি আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি। গাভী মাতা সন্তুষ্ট হবে, কৃষ্ণের পূজা, গাভীদেরকে সন্তুষ্ট করতে হবে, তাদের খাওয়াতে হবে কৃষ্ণের প্রসাদ। আজকে দিনে কৃষ্ণ প্রসাদ খাওয়াবেন, গোমাতা পূজা করবেন। তো এরকম সব জায়গা হচ্ছে। তো এইখানে আমি সমাপ্ত করছি, এখন ভোগ লেগে গেছে, এখন যশোমতী নন্দন হবে 10 মিনিট, তারপরে কীর্তনের পরে সবার জন্য প্রসাদ হবে।